গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? চলো ব্লগটা এখন থেকে স্টার্ট করে দিয়েছি, তোমরা দেখতে থাকো। ও যা, অলিকে গিয়ে ডাকো। এই ছোটোটা ঘুম থেকে উঠে পড়েছে, উঠে খাওয়া দাওয়া করে এখন নিচে নামছে। জামা কাপড়গুলো সব রোদে দিতে হবে আরেকবার করে। আর এখানে দেখো বুলবুলি কি করছিস? শাক পাতা দিয়েছি, আস্তে আস্তে খুলবে। এইটা ভিতরটা দেখেছো কতটা নোংরা হয়েছে, তোমরা বুঝতে পারছো কি জানি না। তো সেগুলো কারণ বড্ড নোংরা করছিল বলে দিয়েছিলাম। এই দেখো ভর্তি খাবার, আর ফু দিয়ে খাবারটা বাইরে নিয়ে চলো, উড়িয়ে যেটুকুনি থাকবে দিয়ে পাই এ পটি করা আছে। ধনে খেতে দিয়ে দাও, ধনে ওই ধনে যেখানে দেওয়া আছে আস্তে আস্তে নিয়ে যাবে। আর এই যে কোথায় হ্যাঁ ছড়িয়ে দিতে বলেছে, দিয়ে দিয়েছি। ও হবে না, বাদ দাও, পরে ধনে দাও। আমি জানি ওই যে এই ধনেটা নিচে ওই ধনেতে গাছ হয় কি আমি ঠিক জানি না। আর এই যে ঘরের এখন হাল বেহাল হয়ে আছে, এই সবগুলো এখন আজকে রবিবার মানে আজকে ওদের মিলটা শিফট চলবে, শুধু ওর ছুটি, ওর যেহেতু নাইট চলছিল তাই ওর আজকের দিনটা ছুটি। আর এই যে নাইট চলছিল শিফট করেছে কিন্তু ছুটি, এগুলো সব রোদে দেওয়া হবে। আর বালিশের কভার টভার সব এগুলো কাচাকুচি হবে। চলো গুছিয়ে নিই। গোপাল সোনা দেখো এখন চুপটি করে বসে আছে। তো বালিশগুলো রোদে দেওয়া হয়েছে, আর এই কভারগুলো কাচবো বলে নিয়েছি। আর হচ্ছে কি খুব জানলাগুলো না বড্ড রাস্তার ধারে ঘর বলে না, দুটো জানলা প্রচুর ধুলো হয়, প্রচুর। আর মানে রোজ করলে রোজ হবে, এটা মাসে ধরতে গেলে একবার করছি, বুঝেছো। আর এদিকেরটা আমি করে নিয়েছি, ওদিকেরটাকে করতে বললাম, যাতে দুজনে করলে কাজটা একটু তাড়াতাড়ি হয়। কথাতেই আছে সবে মিলে করি কাজ হারি জিতি না হিলাজ, তাই না? একসাথে করলে কি ভালো লাগে। আর একজনের ওপর সব কিছু দায়িত্ব দিয়ে দিলে না, তখন রাগ হিংসা দেশ যেগুলো বলে না বিদেশ, ওগুলো সব বেড়ে যায়। কারণ একজন আরাম নেবে আর একজন কাজ করবে, এটা তো হয় না। তো সেই জন্য ওকে বললাম যে ওটা তুমি করো, আমি এদিকেরটা করছি। খুব ভালো করে করিনি, এতটাই ধুলো পড়েছিল, হাত দিলেই ময়লা উঠছিল, তো তাই ওইগুলো হালকা পাতলা করেছি, পরিষ্কার হয়েছে। তো ও বসে বসে করছে, আমার এখন কাজ আছে, আমি চলে যাই নিচে। আর পরে তোমার সঙ্গে কথা বলছি। তো এখন খাওয়া হচ্ছে ফুলকপি ডাঁটি তরকারি দিয়ে মুড়ি। আমি এখানে খাচ্ছি আর সবাই খাচ্ছে বাইরে। ব্যাস থাক, এখন থাক, পরে দেবে। আরই তোমার সঙ্গে আমার আবার আমি ওখান থেকে বলবো তো ডালা দিয়েছি তো আরো নিয়ে আয়। ওই উপরে যায় তো দু একবার গেছে তো উপরে, ওই জন্য দেখাচ্ছি। ও তোমাদের কাছে গেছিল উপরে? হ্যাঁ, ও ঠামি তো উপরে, ওই এখন এলে উপরে উপরেই যেতে চায়, পড়ি ওই উপরে সিঁড়ি যা জানে তো। উপরে গেলে পাখি আছে, দেখেছে মনে হয় পাখি আছে এখনো। উপরে উঠে গেছে। গামড়াগুলো পারলে ভালো হতো, এইগুলো বড্ড হয়ে হচ্ছে। গামড়া পেরে দিচ্ছি, কই গামড়া? এইগুলোই গামড়া। ঠিক আছে, পারবে, একটু পরে থাক। ওইগুলো গামলিতে পুড়ে গামলাগুলো ওপরে ছাদে গিয়ে মিলে দিয়েছে। এখন হচ্ছে সব কাঠগুলো পাড়তে বলেছি ওকে, আর ঝাঁট দিয়ে ওকে ছাদটাকে পরিষ্কার করতে বলেছি, সেই জন্য উপরে উঠছে। দেখো আমি এখানে ভাত বসিয়েছি, তো করে জাল দিয়ে যাচ্ছি। এই চাল তুলে দিলাম সবে মাত্র।
উঠে পড়েছে। দুটো ছবি তুললি তো তোমার ওরম করে দাঁড়িয়ে থাকো। দাঁড়াও তো সব সব এ করো করে গোছ করতে হবে করে করে সব। তুমি পারো না সব করে। ঝাঁপ দেবে এতে একতলা, এখান থেকে আমিও ঝাঁপ দিতাম। আমাদের ওরকম টালির চালের উচ্চতা ওরমই ছিল রান্নাঘরে। মাটিতে ঝাঁপ দেবে, রকে দিলে লাগবে, মাটি ঝাঁপ দেবে শুয়ে পড়বে। উপরে ঝাঁপ দিয়েছিলাম, দিয়ে গোড়ালি বসে গেছে। ওইটা সরাও। আমি সব ট্রাই করা হয়ে গেছে আমার। সাপে কামড়ানো, ছিপে কামড়ানো, ঝাঁপ দেওয়া, পানশট খাওয়া, সব কাটপাড়া হয়ে গেছে। আর ওপরটা ঝাঁট দেওয়াও হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। চলো দেখো ব্লগটা ভালো লাগবে। আর আমার ওদিকে ভাত হয়ে গেছে, ফ্যান গড়াবো। সব কাজ করে যেটুকু কাজ ছিল মিটিয়ে ডোডো এলো, ডোডোকে খাওয়াতে এইগুলো ওপরে দিয়ে দিলাম। আর এইগুলো বালিশ এগুলো সব এবারে তুলে গোছানো হবে। এখন বাজে 1:30 আর এবারে খাওয়া দাওয়া করবো। সবাই খাচ্ছে, তারপরে আমরা খাবো। দেখো ওখানটা কতটা পরিষ্কার লাগছে না? তুমি ওখানটা পরিষ্কার করলে ওদের নারকেল পাতাটা বেরিয়ে আছে, ওটা তো একটু ওখানটা মুটকে দেবে, খালি করে দেবে। আমাদের একটা সুপারি পাতা ছিল, আমি মুটকে তাই সাইড করে দিলাম। বেশ ভালো লাগছে না? কাঠগুলো সব এখানে ধারে ধারে দিয়ে দিয়েছি, লাউ গাছের নিচে আছে ছোট। ওই বলছি ওইখানে দুটো বালতি রেখে এসছি, বালতিটার তলায় বিছেটা আছে। যখন তুমি একটা মারলে 3টে ছিল, বড় না ছোট? ওটা যেটা মেরেছে তার থেকে একটু বড়। আর আমি বালতিটার তলায় চাপা দিয়ে দিয়েছি। আর তুমি যখন ওই ভাত খেয়ে উঠবে আমি মনে করে দেবো, মেরে দেবে। আর কিছু জামা কাপড় এখানে সব ভিজেগুলো মেলে দেওয়া হয়েছে। আর সকালে তো সব বিছানার চাদর টাদর কেচেইছি। আর ডোরের ব্যাপারে কিছু বলবো, একটু পরে বলবো, যখন সময় হবে তখন বলবো। হ্যাঁ, এগুলো এখন নিয়ে যাচ্ছে নিচে। বালিশেও ওয়ারগুলো শুকোলে তারপরে পাতা হবে কোনো বিকেলে। এখন শুধু নিয়ে গিয়ে রাখো, দুপুরটা যা হোক করে শোয়া হোক। কাক উড়ে বেড়াচ্ছে। আগে খেয়ে নিই, খাওয়ার পরে তারপর দেখা যাবে। চলো ছাদ থেকে নেমে এসেছি। আজকে পাখির এখানটা পরিষ্কার করে এটা ধুয়ে দিয়েছি। এদের পিছনে তো আলাদা একটা সময় যাচ্ছে বলো। পাখিগুলো কিন্তু পিছনে কোনো ফায়দা নেই, আর শুধু শুধু সময় এখন আপাতত। দেখো কি সুন্দর ছোট্ট বলি ভিতরে একটা খাঁচা, দুটো ভাগে দিয়ে দিয়েছি। এদেরকে দেখার জন্য একটু ডোডো বড় হয়ে গেলে ভালো হতো। কি করছিস? ওরে বাপরে, ওরে বাপরে, দাঁত মাজেনি, দাঁতের ভিতরে কি নোংরা, ঠোঁটের ভিতরে। ওই দাদা করছে তো, সারাদিন ওইসব করছে দুজনে। কাল তো এখানটা লন্ড ভন্ড হয়েছিল, অনেক এ করে সব পরিষ্কার করা হয়েছে। এটা থেকে যত ঝাড়বে তত ধুলো বেরোবে। তো এটা এখন দুজন মিলে পাতবো, পেতে সব গোছানো হবে। চলো তোমার সঙ্গে পরে কথা বলছি আবার। তো এই যে ভাত বেড়ে নিয়েছি, মাংসের থালাটাই নিয়ে নিয়েছি। আমরা তো বাঙালি, আমরা এইসব যেমন তেমন করে খেয়ে নিই, তাই না? আমরা খাচ্ছ, আমরা ভাবছি শাক চচ্চড়িটা খেতে খেতে তোমার সঙ্গে কথা বলছি। আমি যখন চিকেন গাড়ি রয়েছে এবার খাওয়ার কাছে আমরা উপরে ছিলাম, এই এলাম কারণ কাজ ছিল তো সেই জন্য। বিনা ফিনা সব গুছিয়ে এলাম। সে আমার জুতো এই তলায় দেখি বিছা আছে, আছে
কিছু করছে নাকি আমি? এ তলায় একটা বিজেছি চা গিয়েছে নাকি বলো তো, ও তো পুরো আটকে ছিল বলো। সত্যিকারে বলছি, আমি ওকে ভালোভাবেই চাপা দিয়ে গেছি। কেউ চা তাহলে কি বলতে বোঝাতে চাইছো? আর এক্ষুন যেটা দেখতে পেলে সত্যিকার বিছানা আমি ওর তলায় চাপা দিয়েছিলাম। ও যে কিভাবে পালিয়ে গেছে আমি কিছুই বুঝতে পারছি না। ওর তলাতে তো ফাঁকও বইছিল না, তাহলে কি করে গেল কি জানি, বুঝতে পারছি না। ও ভাবছে ওকে ঠকিয়েছি, মোটেও না। আজকে আমাদের এমনিতেও কপালটা খারাপই আছে। এক্ষুনি ভাত খেতে গিয়ে মাংসর কাঁটা আমার গলায় বিঁধে যাচ্ছিল, কি ভাগ্যে নেমে গেল, মানে বিপদগুলো সব কেটে যাচ্ছে যা হোক করে। এদিকে তাকাও, ওরম করে নিয়ে যাবে, এদিকে তাকাও না, ওরম করে নিয়ে যাবে একবার তাকাও না। ওই গো এই তো হয়েছে। একবার বন্ধ করে আমার সাথে কথা বলো। বন্ধ করে আমার সাথে কথা বলো। তুমি শুধু আমার জলের বোতলটা ভরে নিয়ে পড়ে যাও। ডোরো কোথায় শুলো, কি কি করলো দেখো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কি সব বলছে। এইভাবে বাসন মাজতে হয়, দেখে নাও। বাসন মাজাটা এইভাবে যদি মাজা তাহলে ক্লিন হয়, বাসন ক্লিন অ্যান্ড পরিষ্কার হয়। ক্লিন ভিডিও করছি না কি যে ক্লিন হয় বল। বাহ, এই যে বন্ধুরা, এখন বিকেলবেলা ঘুম থেকে উঠেছি আর এখন হচ্ছে ডোডোকে খাওয়ালাম। এই যে এখানে সব বাটি গ্লাস এখনো পড়েই রয়েছে। আর ডোডোর হাতে একটা ফুটি দেখছি, ওটা দাদু কিনে দিয়েছে। আর ও হচ্ছে আজকে পড়ে গেছে, সেটাই তোমাদের বলেছিলাম পরে বলবো। খাবো। হ্যাঁ, এই যে নোংরা জায়গাটা দেখতে পাচ্ছ, এই দেখো। দাঁড়া ডোডো, দাঁড়া, চুপ করে। পুরো এখানটা ফুলে আলু হয়ে আছে, একদম পুরো উঁচু। তোমরা ভিডিওতে হয়তো বুঝতে পারছো না, এই জায়গাটা অনেকটা ফুলেছে। চুলটার সাইডগুলো কেটেছি, সামনেটা মনে হয় কাটা হয়নি। আর যাই হোক, ডোডো বলো। হ্যাঁ, এসে খাবে, রেখে দাও। এই যে ডোডোর একটা পকেট। আর ডোডো কেমন লেগেছিল, কত কষ্ট পেয়েছিল বলো, এদিকে তাকিয়ে বলো। চুল কাটতে গিয়ে পড়ে গেছে বলো। চেয়ারে বসছিল নাকি চেয়ার থেকে কিভাবে কি করেছে জানি না। দুষ্টুমি করেছিলিস, পড়ে গেছে। দুষ্টুমি করেছিলিস, কি করেছিলিস? যাই হোক, অনেকটা ফুলে গেছে। ওর মাথা না ইটের চেয়েও শক্ত, যাকে বলে প্রচুর শক্ত। ওর মানে ফুলেছে মানে অনেকটা ব্যথা পেয়েই ওর ফুলেছে। ঠিক আসলে আমার কাশি পাচ্ছে। ঠিক আছে, সেই দিল। এটা মাথা ছুড়বো কেন? এই যে ওর ঝোলাতে আবার পয়সা আছে। এই যে তোমার বাবাকে আবার 1 টাকা দিচ্ছিল খেতে, লজেন্স। আমায় দিবি না 1 টাকা? এখন জ্বালাও নি, দাঁড়াও। আর তো যাই হোক, খুব মানে ওর মাথা যেটা বলছিলাম ভীষণ শক্ত। অনেকবার সিঁড়ি থেকে গড়ে গড়ে পড়েছে, খাট থেকে 6-7 মাসের পড়ে গেছে। 6-7 মাসের এরম দুবার, মানে রাত্রিবেলা এরম ধার হয়ে শুয়েছিলাম, পড়ে গেছে। ভীষণ শক্ত মাথা, সহজে কিছু হয় না। আর হয়েছে মানে কতটা লেগেছে বুঝেছো। আর মাথাতেই ও বারবার আঘাত খেয়েছে, ছোট্ট থেকে ও মাথাতে প্রচুর আঘাত খেয়েছে। মাথা একদম ইটের মতো শক্ত। ওই মাথাতে কাউকে ঠুকে দিলে তার মাথার জ্বালায় বিস্ফোরায় মানে যন্ত্রণা করবে, এমনই ওর মাথা। তো যাই হোক, ফুলে গেছে, খুবই একটা খারাপ বিষয়। চলো তোমাদের সঙ্গে পরে কথা বলবো। ওকে খাইয়ে রেডি করে দিয়েছি, এখন ডাক্তারখানায় নিয়ে যাবে বাবা। দাদুকে মনে লাইন দিয়েছে, বাবা যাবে। চলো তোমার সঙ্গে পরে কথা বলবো। এদিকে দেখো, সন্ধে দেওয়া হয়ে গেছে। গোপাল সোনা চুপ করে বসে আছে, কত ঘন্টা পাশাপাশি বাজছে, শুনতে পাচ্ছ? এটা মনে হয় আমাদেরই নিচে বাজছে। ডোডোকে তো ডাক্তারখানায় নিয়ে গেছে, ওর বাবা গেছে। শীতকাল তবু
ওই হাফ পাল্লা খুলে রেখেছি কেন বলো তো, ঘরের গন্ধটা কাটবে, একটু হাওয়া বাতাস খেলা করবে, যেহেতু খুব ঠান্ডা পড়েনি। আর এখনও পর্যন্ত ডোরো আমাদের কোনো কিছু গায়ে দিই না, সেটা বার করে রেখেছি। এই সামান্য একটা বিছানার চাদরেই আমাদের চলে যায়। ডোরোকে এটা গায়ে দিই, আর গায়ে দিলে তো একদম পুরো চান, আর না দিলে চুলগুলো পুরো ভিজে ঘামে টাপটুপ হয়ে যায়। মশারি খাটাই, ও শুধু বলবে পাখা চালাও আর পাখা চালাও। ভীষণ গরম, ওরও যেরকম গরম আমারও গরম, এর বাবারও গরম, মানে আমাদের তিনজনেরই খুবই গরম। আমাদের অতটাও না, আমার ডোরোর তো বেশি। আমাদের পাখা টাকা মানে কি বলবো, এখন অনেকেই লেপ কম্বল বার করে ফেলেছে, কিন্তু আমাদের ওই বিছানার চাদরেই চলে যাচ্ছে। আর ডোরোকে তো গায়ে দিলেই ঘেমে চান, সঙ্গে সঙ্গে ওতে তো বেশি শরীর খারাপ হচ্ছে, সারা রাত চুলটা ঘেমে। সেই জন্য ডোরোকে আর চাপা টাপা দিই না, একদম ভোরের দিকে একটু চাপা দিই না, নয় দিয়ে দিই, কিন্তু খুলে দেয় সঙ্গে সঙ্গে। মানে এতই ঘেমে যায়, এতই গরম হয়। চলো ডোডো আসুক, ততক্ষণ অপেক্ষা করি, আমি একটু বসি। এখন বাজে হচ্ছে 5:30, তারপর তোমাদের সঙ্গে পরে কথা বলবো আবার। আর তোমরা কি সবাই রাস্তাস দেখতে গেলে বলো? তো চলো এবার একটু লাইভেও আসবো, দেখি কি হয়। হচ্ছে বিছানার চাদরগুলো পুরো সব কিছু রোদে দিয়েছি বলে আজকে একটু গন্ধমুক্ত আছে, কারণ ডোডো 2 দিন বিছানায়, 2 দিন না 3 দিন বিছানায় শেষ করে দিয়েছে। তার তো একটা গুমো গন্ধ থাকবেই, তাই না? সেই জন্য সব আজকে ওর বাবা ঘরে ছিল, আর ওর বেটা ছেলেরা ঘরে থাকলে অনেকটাই কাজের হেল্প হয়, জানো তো। আজ আমার ঠিক করাই ছিল ওপরে, যেখানে আমি রান্না করে যে টালির চালে তোমরা এই ভিডিও ব্লগের মধ্যে দেখতে পাচ্ছ, আর সব কাঠগুলো পাড়া গোছানো, সব মানে সেটগুলো, মানে যেগুলো এগুলো ভেবে রেখেছিলাম ও ঘরে থাকলে এগুলো সব কাচাকুচি করে নেবো। তো ও ছিল বলে সত্যি বলছি অনেকটা সাহায্য হয়েছে। ডোডোর নিচে খেলনা ছড়িয়েছিল, সেগুলো সব গুছানো। এমনিতেও ও শিফট করে এসে মানে যে জামা কাপড়গুলো ভিজে থাকে ওগুলো ওকেই তুলে দিতে বলি, মানে বলে করাই, নাহলে করে না। তো যাই হোক টুকটাক মানে ও ছিল বলে অনেকটাই হেল্প হয়েছে। আর কাজ জানো তো মিলেমিশে ভাগাভাগি করে করলে কি ভালোবাসে তাকে ভালো লাগে, আর একার দ্বারা করলে না মনে, ভিডিও শুরুতেও বলেছি রাগ হিংসে জন্মায়। আর এই নিয়ে দেখবে স্বামী স্ত্রীর মধ্যেও ঝগড়া লেগে যায়, কত ঘরে আছে, তাই না? অবশ্যই মানে সবাই সবাইকে একটু সাহায্য করো কাজে কর্মে, সে যেই সম্পর্কেরই হোক, তাতে কী হয় ভালো লাগে, বুঝেছো? তোমারও যেমন বসতে ইচ্ছে করে এখন ফোনের যুগ, আমারও তেমন মানে প্রত্যেকেরই মানে এদিকে আমারও তেমন বসতে ইচ্ছা করে, এই হচ্ছে কথা। সবাই মিলেমিশে থাকলে তবেই তো মানে সুখ সমৃদ্ধি ঝরে পড়বে, তাই না? আর যাই হোক বেশি কথা বাড়ানোর আর দরকার নেই। এবার হচ্ছে আমি লাইভে আসবো, আর ডোডো আসুক সেই অপেক্ষায় রইলাম। আর তারপর রাত্রে কী হয় না হয় সবটা তোমরা দেখতে পাবে। এ বাবা যা কি হয়ে গেল, নেই আর ওকে এখন দিয়েছে। এই ছেলেটা না বহুত ফালতু আছে, ওলি ফেলে দে। এই দেখো এখানে বাটারফ্লাই রয়েছে, প্রজাপতিটা করা বলছে। ডোডো ওটা কি বলছিলিস? না ওলি একদম নিবি না জিনিস। এই যে এই দুটো এখন খেলা করছে, ওদেরকে বক্স চালাবো বলেছি, কিন্তু বক্সের চার্জ নেই, সেই জন্য একটু অপেক্ষা করছি। আর চার্জারও খুঁজে পাওয়া যাচ্ছে না, নিচে থেকে একটা চার্জার এনেছে। ডোডো এখানে এসো, তাই খেলা করছে, এই সব করছে, দেখো না খালি কি করছে। এই গোছাচ্ছি তো এই গোছাচ্ছি। ওইখানে পাখির কাছেও চারটি নোংরা করেছে, আঁকি বাঁকিকে ওখানে বসছিল, যেহেতু ডোডো আজকে পড়ে গেছে সেই জন্য এখানে আমার বাবা খেলতে বলেছে, ওখানে উঠতে যায়নি। আবার আমরা চলে এলাম নাইট শ্যুট করতে। পুকুরটা কি সুন্দর লাগছে না? কোনটা পুকুর আর কোনটা কি বলে ওটাকে, জলবাগ স্থলবাগ বোঝা যাচ্ছে না। এই যে রাত্রিবেলায় এসেছি, বাথরুমগুলো আমি এখন রাত্রিরেই কটা দিন মেজে নিচ্ছি, মানে সব মেজে নিচ্ছি, কিছুটা মেজে নিই, বুঝেছো? আর কিছুটা খাওয়ার পরে আর ভাজি না, ওগুলো আবার তখন মাজি। আমার প্রেসার কুকার, কড়া, দুধের কড়া, এগুলো একটু আগের দিন মাজা হয়ে গেলে ভালো হলো। থালা টালা ঠিক আছে, ওইগুলো ঘষে তুলতে হয় তো, পিছনে সময় দিতে আমার আর পরে তো সত্যি বলছি ভালো লাগে না একদম। চায়ের বাসন যেগুলো ঘষে সময় দিতে হয় ওইগুলো জন্যই চলে আসে। স্টিলের পাতা খাওয়ার পরে থালা পরে ওটা ঠিক আছে, ঠান্ডা হাওয়া। দুধের গ্লাসগুলো ঘষে তুলতে হয় দেখে দেখে। নাইস টু শুট ইউ।
কি সুন্দর ঘষছে, বাবা বাবার নাম নিচ্ছে। বলো তোমাদের সব কি খবর? খাওয়া দাওয়া হয়ে গেছে? কি রান্না হলো আজকে? হয়নি, আজ দুপুরের চিকেন ছিল, সেটা দিয়ে খাওয়া দাওয়া হবে। দুপুরের তরকারি। ভিডিওটা তোমরা কোত্থেকে দেখছো কমেন্ট বক্সে লেখো। আজকে ওকে বলি একটু ফোনটা ধরে দাও তো ভিডিওর জন্য। এই যে রাতের খাবার হচ্ছে বিন কড়াইয়ের তরকারি, মার বাপির জন্য, সেটা এক্সট্রা ছিল নিয়ে এসেছি। শসা, পেঁয়াজ, লেবু সাইজ দিয়ে লেবু কেটে, চিকেন, আর এখানে হচ্ছে চিকেন ভাজা করেছে দিদি, সেই চিকেন ভাজা। একটু হেঁচকাছে, দেখো, খাও খাওয়া না, ঝপ 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 ঝপ। এইসব খেতে আমার বর একটু ভালোবাসে। এই যে রাত্রিবেলা বাসন টাসন মেজে এসেছিলাম, আর রাতে মাংস জড়িয়েছে, আর এখানে গ্যাসটা মুছে নিচ্ছি, মানে রান্নাঘরটা ওটাই মুছে নেবো। আর হচ্ছে কি আবার ওখানে চারটে বাসন আছে, আর ওগুলো কাল সকালে মাঝে ওগুলো ও করুক দেন, ও করছে তো কি হবে, করতে নেই, ওরকম করবে না, বারণ করেছি না, করবে না, যেটা বারণ করবো করবে। এগুলো কাজ মিটিয়ে ওপরে যাবো, আমি 9:30 বেজে গেছে খাওয়া দাওয়ার পরে। কথাগুলো ভালো শুনতে লাগে না। ঠিক আছে, রাখো। ওরা বলবে না, বলতে নেই। হরে কৃষ্ণ, রাধে রাধে, সবাইকে গুড নাইট জানাচ্ছি। আর সবাই ঘুম যেন খুব ভালো হয়, তাই গুড ড্রিমস জানাচ্ছি, সুইট ড্রিমস জানাচ্ছি। টাটা, বাই বাই। আবার দেখা হবে পরবর্তী কোনো সময় অন্য কোনো ভিডিও বা ব্লগ নিয়ে, বা অন্য কোনো পারফরমেন্স নিয়ে। ধন্যবাদ, টাটা, বাই বাই। হ্যাঁ, তো খাওয়া দাওয়ার পর উপরে চলে এসেছি, ডোডো হাট বকছে, শুনে নাও। কি রাখবে তুমি ভাবো? কি জ্বালাতন রে, ও কি ডোরিমন নাকি রে? ডোরিমন ওরকম পকেটে জিনিস রাখতো আর ম্যাজিক করে করে বার করে দিত, ও কি ডোরিমন হয়ে গেল নাকি রে? এই দেখো তো, পকেটে কি রাখবে? জলের বোতলটা ভালো হয়েছে, যখনই ঘুমের ঘটে জল পিপাসা হবে খাবি, আর হিস করবি যখন কি করবি? বিছনা বেজালে মারবো, আজকে রোদ দিয়ে সব একদম গন্ধ কাটিয়েছি। ও জল খালি, চ চ চ, ওপরে চ, ওপরে চ। তো মশারি খাটানো হয়ে গেছে, আমি শুয়ে পড়বো। না, এটা খুব একটা কাজের জিনিস, এটার সঙ্গে এটা ফ্রি ছিল, এর আগের ব্লগেও বলেছি। 2 বছর বার করে নিই, এবারে ভাবলাম যে এটাতেই রাখি শীতের জিনিসগুলো, যেহেতু উপর নিচ করে জামা কাপড় রাখতে হয়, এই জন্য এক জায়গায় হলে অসুবিধা ছিল না। আর এটা এবারে গরমকালে গরম করে জামা রাখবো, তো এটা এবারে পার্মানেন্টলি থাকবে এখানে, আপাতত থাকবে, দেখা যাক কি হয়। কিচ্ছু, গোপালের জলটা খেয়ে নিলি? গঙ্গা জল দেখছো, তুই গোপালের জলটা খেলি? ওদের তো গঙ্গা জলে তো কত কিছু আছে, মানুষ বলতে নেই, ঠাকুর খাবার জন্য ওই জল, তুই মানুষ হয়ে কি খেলি ওই জলটা? কত কিছু আছে, জল দেওয়া হয়েছে নাকি? খেলে কিছু হবে না, গঙ্গা জলে কিছু হবে না, কিন্তু তোমার জল থাকা সত্ত্বেও ওর জলটাকে ওইভাবে গোপাল কি খাবে? হ্যাঁ, গোপাল তো রাত্রিবেলা ঘুরবে ওখানে, জল খাওয়ার জন্য আসবে, আজ জল পাবে না, কি খাবে? শুভরাত্রি করে দে টোটো, তুই সারাবি, ভেঙে যায়নি ওরম ভাবে, জোর খাওয়ানো হয়েছে। শুভরাত্রি করে দে। হ্যাঁ, এদিকে দেখে শুভরাত্রি, হ্যাঁ শুভরাত্রিটা বলো, এর বকা থামবে না। চলো বন্ধুরা, শুভরাত্রি, আবার দেখা হবে আগামী অন্য কোনো ব্লগে।